Creation 001. মানসা সাহেব আবাদ শেখ। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন 001। তো বন্ধুরা, প্রিভিউতে তোমরা যখন স্ট্যাটাস ভিডিও দেখলে ওইরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চান, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফুল পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সবাই এই লিঙ্কগুলো অ্যালাইড ইনপুট করে নেবে। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবে। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলে দিই যে এই ভিডিওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে তোমরা যে লিঙ্কটা ইনপুট করো অ্যালাইড অপশানে, ওই লিঙ্কটা ইনপুট করতে গেলে পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা আমার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবে। চলো আর বেশি দেরি করছি না, ভিডিও শুরু করছি। অ্যালাইড অপশানে আসবে, আসার পর ভিডিও প্রজেক্টটা ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্টটা ওপেন হয়ে গেলে সামনে এখানটে মানে 24 সেকেন্ড আসার পর ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। ভিডিও ক্লিপটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবে। নেওয়ার পর তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে, ফোল্ডার সেভ করে নেবে। ঠিক আছে, ফোল্ডার সেভ করে নেবে। ফোল্ডার সেভ করার পর তোমরা ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। ঠিক আছে, ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। করে নেওয়ার পর এখানে চলে আসবে, দেওয়ার পর এখানে কাট করে দেবে। করে দেওয়ার পর এখানে আরেকটা ভিডিও ক্লিপ লাগবে, বা তোমাদের এখানে নিজের নামে একটা ভয়েস ট্যাগ বসিয়ে দিতে পারো বা ভিডিও ক্লিপ দিতে পারো। তো ভিডিও ক্লিপ দিয়ে নেবে, দেওয়ার পর এখানে কাট করে দেবে। দেওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করার পর লিঙ্ক অপশনে এড করে দেবে। করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। দেওয়ার পর আবার তোমাদের ফোল্ডার সেভ করে নেবে। ঠিক আছে, ফোল্ডার সেভ করে নেবে। ফোল্ডার সেভ হলে ছবিটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর 3 ডটে ক্লিক করার পর ফুল কম্পোজিশন এড করে নেবে, যাতে এখানে কাট করে নেবে। তারপরে আবার সেমভাবে প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে, দিয়ে আবার ছবি সিলেক্ট করে নেবে। দিয়ে 3 ডটে ক্লিক করার পর ফিল্ম কম্পোজিশন এড করে দেবে। তারপরে আবার এখানে সাইডে ক্লিক করার পর কাট করে দেবে। তারপরে আবার সেমভাবে প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে, দিয়ে যে কোনো একটা ছবি নিয়ে নেবে। সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করার পর ফিল্ম কম্পোজিশন এড করে দেবে। তারপর পাশে মারার পর তারপরে কাট করে নেবে। সেমভাবে তোমরা হ্যান্ডিং মধ্যে ছবি অ্যাড করে নেবে। ঠিক আছে, আমার এই ভিডিও ক্লিপটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি ছবি অ্যাড করে নিয়েছি পুরোপুরি হ্যান্ডিং পর্যন্ত, তোমরাও অ্যাড করে নেবে। তারপরে ছবি অ্যাড করা হয়ে গেলে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা সিকি পেডটা ওপেন করে নেবে। সিকি পেডটা ওপেন হয়ে গেলে ফার্স্ট যে 1 নম্বর ইফেক্টটা আছে, ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি পেড করে নেবে। কপি পেড হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে কোথায়, 1 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য 12.2 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তারপরে ফটোটা সিমভাবে সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তোমরা 1 নম্বর ইফেক্টটা 12.2 সেকেন্ড থেকে 12.2 সেকেন্ড থেকে তোমরা 1 নম্বর ইফেক্টটা কতদূর পেস্ট করে বলে দিচ্ছি। 12.2 সেকেন্ড থেকে তোমরা 1 নম্বর ইফেক্টটা 17.22 সেকেন্ড পর্যন্ত 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। ঠিক আছে, সেমভাবে কীরকম পেস্ট করতে হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ছবিটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তাহলে 1 নম্বর ইফেক্টটা এখানে পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সিকি পেডটা ওপেন করে নেবে। সিকি পেডটা ওপেন হয়ে গেলে তোমরা আবার 2 নম্বর ইফেক্টটা পেস্ট কপি করার জন্য ফটোটা সিলেক্ট করবে। নেওয়ার পর ইফেক্টে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করার পর কপি পেড করে নেবে। কপি পেড হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আবার তোমরা ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে কোথায় বলে দিচ্ছি, 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য। তোমরা 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে স্ক্রল করতে করতে। তোমরা 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য স্ক্রল করে চলে আসবে 17.22 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তারপরে ফটো সেমভাবে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তোমরা 17.22 সেকেন্ড থেকে 2 নম্বর ইফেক্টটা কতদূর পেস্ট করে বলে দিচ্ছি। 17.22 সেকেন্ড থেকে তোমরা 22.22 সেকেন্ড পর্যন্ত তোমরা 2 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। ঠিক আছে, 2 নম্বর ইফেক্টটা পেস্ট হয়ে গেলে তোমরা আবার এবারে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে 26.6 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তারপরে সেম ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তারপরের ফটোটা আবার সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তারপরে ফটোটা আবার সিলেক্ট করে নেবে, দেওয়ার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট পেড করে দেবে। তোমরা 2 নম্বর ইফেক্টটা আবার 26.6 সেকেন্ড থেকে তোমরা 29 সেকেন্ড পর্যন্ত 2 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। 2 নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সিকি পেডটা ওপেন করে নেবে। সিকি পেডটা ওপেন হয়ে গেলে ফটোটা সিলেক্ট করবে,
ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তাহলে 3 নম্বর ইফেক্টটা এখানে কপি হয়ে যাবে। এবার এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে কোথায় বলে দিচ্ছি, 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে। 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য স্ক্রল করতে করতে চলে আসবে 23.12 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটোটা সেমভাবে ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটোটা সেমভাবে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা 3 নম্বর ইফেক্টটা কোনখান থেকে কতদূর পর্যন্ত পেস্ট করে বলে দিচ্ছি। 23.12 সেকেন্ড থেকে 26.6 সেকেন্ড পর্যন্ত 3 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে, ঠিক আছে। তারপরে আবার তোমরা 3 নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করতে হবে বলে দিচ্ছি। তোমরা 3 নম্বর ইফেক্টটা আবার পেস্ট করতে চলে আসবে 29 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা 3 নম্বর ইফেক্টটা 29 সেকেন্ড থেকে পুরো এন্ডিং পর্যন্ত 3 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তবে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেলে তোমাদের এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আবার তোমরা লাইটিং ইফেক্টটা ওপেন করে নেবে। লাইটিং ইফেক্ট ওপেন গেলে এখানে প্লাস আইকনে ক্লিক করবে, দিয়ে সিলেক্ট অল করে নেবে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করার পর কপি 67 লেয়ার করে নেবে। তারপর এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আবার তোমরা ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে আবার প্লাস আইকনে ক্লিক করবে, দিয়ে পেস্ট 67 লেয়ার করে দেবে। করে দেওয়ার পর ভিডিও কমপ্লিট। তারপরে ডাউনলোড দেওয়ার জন্য সেটিংয়ের পাশে যে শেয়ার অপশান আছে এখানে ক্লিক করবে। করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, ঠিক আছে। দিলে ভিডিও কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।